হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই। আমি তোমাদের ভালো রাখতে আরও একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের কাহিনী মা আর কাকিমাকে নিয়ে। তো চলো আর দেরি না করে তোমাদের গল্পে নিয়ে যাই। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা তাদের দিকে এক ধ্যানে তাকিয়ে নিজেকে নিয়েই ব্যস্ত। এই দিকে জসিম কাকু আশা কাকিমাকে প্রায় 40 মিনিট পর জসিম কাকু বলল, আশা আমার আসবে, আমি ঢালছি। আশা কাকিমাও বলছে আমারও আসবে। মাকে দেখলাম মাও নিজেই বের করে নিল। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আগে সবাই উঠে গেছে। বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল, বের হওয়ার জো নেই। জসিম কাকু আমাদের জন্য নদীতে মাছ ধরতে গেছে। আশা কাকিমা তরকারি কুটছিল আর মা একটা পিঁড়িতে বসেছিল। আমি তখনও বিছানায় শোয়া। আমি তাদের মধ্যেকার কথা শুনছিলাম। তারা নানান বিষয় নিয়ে কথা বলছিল। হঠাৎ আশা কাকিমা মাকে বলল, কাল রাতে কেমন দেখলে বৌদি? মা চমকে উঠল, বলল, কি বলছো ভাবি, আমি আর কি দেখব? আশা কাকিমা বলল, ভান করো না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাদের দেখে। মা এবার কিছু লজ্জা পেল, বলল, আসলে অনেকদিন এসব হয় না, তাছাড়া তোমরা একেবারে সামনে দেখে খুব ভালো লাগছিল। জসিম ভাইয়ের ওইটাও খুব বড় দেখলাম। আশা কাকিমা হাসল, বলল, মুসলমানদের সবাই বড় হয়, আর তোমার ভাইয়ের লজ্জা শরম নাই। কত করে বললাম ঘরে দুটো মানুষ আছে, সে বলে কি হিন্দু বৌদিদের দেখলে নাকি তার বেড়ে যায়, থামাতে পারে না। তাছাড়া আমারও ইচ্ছে করছিল, তাই আর জোর করলাম না। মা দেখলাম গরম হতে শুরু করেছে। আশা কাকিমাকে বলল, তোমার কি সুখ ভাবি, তোমার স্বামী তোমাকে কত আরাম পাও? আশা কাকিমাও বলল, কেন বৌদি, দাদা তোমাকে? মা মুখে একটা হতাশার ছাপ এনে বলল, খুব কম, সপ্তাহে 2 বার, তাও খুব জোর করা লাগে, খুব একটা বড় নয়। আশা কাকিমা বলল, কি বলছো বৌদি, তুমি থাকো কি করে? মা বলল, যেটা যখন পাই, আর কিছু না পেলে হাত। আশা কাকিমা বলল, তাতে কি আর সুখ পাওয়া যায়? মা হতাশার চোখে তাকালো। হঠাৎ আশা কাকিমা বলল, বৌদি, আমার স্বামীর চেখে দেখবে নাকি? মা চমকে উঠল, লজ্জা মাখা মুখে বলল, কি যে বলো ভাবি, তা আর হয় নাকি? আমি হলাম হিন্দু ঘরের বউ, আর তোমার বর মুসলমান, না এ হয় না। আশা কাকিমা বলল, ধুর, এসব ভাবলে চলবে নাকি? একবার দেখো, আমার সে তোমাকে দেখেছিল, তাই সেও এমন হয়ে পড়েছিল। একবার দেখো। মা বলল, তোমার খারাপ লাগবে না? আশা কাকিমা বলল, না, আমি সুখটাকে প্রাধান্য দিই। আমার সে এর আগে অনেক, আমিও তার অনেক জেলে বন্ধুকে দিয়ে। আমার সে এর আগে যতগুলাকে সবগুলা মুসলিম, তাও গ্রামের। তুমি একে তো হিন্দু বউ, মাথায় সিঁদুর পরা, তারপর শহরের ফর্সা মহিলা, আমার সে অনেক মজা পাবে। তাছাড়া তখন দেখতেও অনেক সুন্দর লাগবে তোমার গোলাপি। মা বলল, ব্যথা পাবো না তো? আশা কাকিমা বলল, প্রথম সময় একটু পাবে, পরে অনেক সুখ পাবে, চিন্তা করো না, আমি তাকে বলে রাখব। সে আস্তে আস্তে। আচ্ছা, তোমরা কতদিনের জন্য তোমার বোনের বাড়ি যাচ্ছ? মা বলল, 1 মাসের জন্য। আমরা গিয়ে আমার বরের কাছে চিঠি পাঠিয়ে তাকে নিশ্চিত করব, না হয় সে চিন্তা করবে। আশা কাকিমা বলল, তোমরা যে যাচ্ছ তা তোমার বোন জানে? মা বলল, না। আশা কাকিমা বলল, তাহলে তোমরা এখানে 15 দিন থেকে যাও। কাল আমার সে এখান থেকে চিঠি পাঠিয়ে দেবে যে তোমরা গিয়ে পৌঁছেছ। 15 দিন থেকে তোমার বোনের বাড়ি যাবে, সেখানে 15 দিন থাকবে, তারপর বাড়ি চলে যাবে। মা বলল, এখানে আমি 15 দিন থেকে কি করব? আশা কাকিমা হেসে বলল, একবার পেলে আর তোমার যাইতে ইচ্ছা করবে না, সেই জন্যই বললাম এখানে থেকে 15 দিন অন্তত সুখ নাও। মা কি যেন চিন্তা করে বলল, ঠিক আছে, কিন্তু খোকাকে কি বোঝাবো, ও তো সব দেখবে। আশা কাকিমা বলল, আমি ওকে সব বুঝিয়ে দেব, তুমি চিন্তা করো না। মা বলল, আচ্ছা ভাবি, আপনাদের ছেলে মেয়ে হয় নাই? ভাইয়ের যে ছেলে মেয়েতে তো আপনাদের ভরপুর থাকার কথা। কাকিমা বলল, আমি প্রকৃতিগতভাবে বন্ধা, তাই আমাদের বাচ্চা কাচ্চা হয় নাই, কিন্তু তারপরেও আমাদের সুখ কমে না। আমি তখন মাকে ডাক দিলাম, মা তুমি কোথায়? মা বলল, ওহ, তুই উঠে গেছিস, তোর আশা কাকিমার জন্য নাস্তা বানিয়ে রেখেছে, খেয়ে নে। আমি নাস্তা খেয়ে নিলাম। দুপুরের দিকে জসিম কাকু ব্যাগ ভর্তি মাছ নিয়ে এলো, বলল, নতুন মেহমানের জন্য ধরে নিয়ে এলাম। মা বলল, কেন শুধু শুধু এত কষ্ট করা? জসিম কাকু বলে, কষ্ট কিসের, আপনারা শহর থেকে এসে এই গরিবের ঘরে ঠাঁই নিয়েছেন, এইটুকু তো করতেই হবে। কাকু আমার দিকে তাকিয়ে বলল, খোকা নদীতে গোসল করবে? আমি তো খুশিতে লাফিয়ে উঠলাম, কতদিনের আশা ছিল নদীতে গিয়ে গোসল করব, তাই রাজি হয়ে গেলাম। জসিম কাকু বলল, চলো আমার সাথে,
আর আশা কাকিমাকে বলল মাকে যাতে গোসল করিয়ে দেয়। এরপর আমরা নদীতে চলে গেলাম। আমি খুব আনন্দ করলাম। ফিরে এসে দেখলাম মায়েরও গোসল হয়ে গেছে। মা একটা ছোট্ট ব্লাউজ পরেছে, যার কারণে তার দেখা যাচ্ছে, আর শাড়ি পরেছে নিচে। মাকে এই অবস্থায় দেখে কাকুর তো চোখ ছানা বড়া। আশা কাকিমা কাকুর কানে কানে কি যেন বলল। কাকিমার কথা শুনে কাকুর কাঠ হয়ে গেল। এক নজরে তাকিয়ে রইল। মাও লজ্জা মাখা হাসি দিল। আশা কাকিমা বলল, কিছুক্ষণ সবুর করো, ভাত খাবার পরে খাবে। আমরা ভাত খেতে বসলাম। কাকিমা ভাত বেড়ে দিচ্ছিল। আমার পাশে মা বসল, তার পাশে দেখলাম কাকু বসল। আমরা খাচ্ছি, হঠাৎ কাকু মায়ের একটা মাও চমকে উঠে। আমি বললাম, মা কি হয়েছে, তুমি এমন করলে কেন? মা বলল, কিছু না বাবা, পিঁমড়ে কামড়েছে, বলে মুচকি হাসল। কাকিমা আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবু, তোর মায়ের কষ্ট বুঝিস? আমি বললাম, মায়ের আবার কিসের কষ্ট? মা, তোমার বুকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে? কাকিমা বলল, না রে বাবু, এই কষ্ট সেই কষ্ট নয়। কাকিমা আমারটা ধরে বলল, তুই যখন বড় হবি এটাও বড় হবে। আমি মায়ের দিকে তাকালাম, বললাম, মা, কাকিমা ঠিক বলছে? মা মুচকি হেসে বলল, হ্যাঁ বাবু, তোর কাকিমা ঠিক বলছে। কাকিমা আবার বলতে লাগলো, এটাকে অনেকক্ষণ ধরে আরাম পাওয়া যায়, কিন্তু অল্প কতক্ষণ মেয়েরা আরাম পায় না, তাদের কষ্ট হয়, আবার এর জন্য বড় লাগে, ছোট হলেও কষ্ট হয়। তোর বাবার ছোট আবার কম, তাই তোর মায়ের এত কষ্ট। মেয়েরা কষ্ট পেলে অন্য কাউকে দিয়ে, এটা দোষের কিছু না, কিন্তু অনেকে এটাকে দোষ মনে করে। তোর বাবাও এটাকে দোষ মনে করে। এখন তুই বল, তোর মাকে কষ্ট পেতে দেখবি না আরাম পেতে দেখবি? আমি বললাম, আরাম পেতে দেখব। কাকিমা বলল, তাহলে তো তোর মাকে তোর কাকুর সাথে, সেটা তুই তোর বাবাকে বলবি না? আমি মায়ের দিকে তাকাতেই মা বলল, মায়ের কষ্ট দূর করবি না বাবু? আমি বললাম, হ্যাঁ মা, করব। মা বলল, তাহলে বাবাকে কখনো কিচ্ছু বলবি না, কিছুক্ষণ পরে দেখবি মা কেমন সুখ পায়। কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ। খাওয়া শেষ হতেই মা আর জসিম কাকু বিছানা পাতলেন নিচে। মা বলল, কাল দেখলাম ভর্তি, আজ কই গেল? কাল তবে তোমাকে দেখেই বুঝেছি তোমাকে পারবো। তাছাড়া আজ যাবার সময় আশাকে বলে গিয়েছিলাম যে একটু তৈরি করে রেখো শিখাকে, তাই বুঝি? কাকিমা আমাকে বলল, দেখলি তো মা কেমন সুখ পেল? হুঁ, দেখলাম। মা বলল, খোকা, তোর বাবা জীবনে এই সুখ কখনো দেয় নাই। কাকু বলল, এবারই তো আসল সুখ দিব। মা অনেক সুখ পেয়ে বলল, আমি হিন্দু জোগাড় করে দিব, বিনিময় তুমি আমাকে প্রতি সপ্তাহে গিয়ে ট্রেন ভাড়া আমি দিব, তাছাড়া মাস শেষে 10,000 টাকা দিব। বলো কি, এত সোনাই সোহাগা, হিন্দু পাবো আবার টকাও? আমি রাজি। মা অনেক আরাম পাচ্ছিল, মায়ের মুখ দেখেই বুঝতে পারলাম। এরপর আমরা সবাই একটু ঘুমিয়ে নিলাম। তারপর আশা কাকি আমার কাছে এসে বলল, কিরে বাবু, কেমন দেখলি? আমি বললাম, খুব ভালো। তারপর সে আমাকে বলল, তোর কি মন চায়? আমি বললাম, আমারও মন চায়। তখন কাকি বলল, তুই চিন্তা করিস না, আমি তোর দিকটা দেখছি। তারপর আমরা সবাই একটু রেস্ট নিলাম। এইভাবে চলার পর বিকাল হয়ে গেল। কাকি আর মা রান্না করতে গেছে। মা কাকুকে টাকা দিল বাজার করার জন্য। সেই বাজারে গিয়ে ভালো ভালো খাবার কিনে আনলো। বাজার থেকে যা নিয়ে এসেছে তা আশা কাকি আর মা দুজনে মিলে রান্না করছে। রান্না শেষ হওয়ার পর আমরা বিকালের দিকে একটু গ্রামে ঘুরতে বের হলাম। কাকু আমাদের নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছেন। সন্ধে হলে আমরা সবাই বাড়ি ফিরে আসলাম। তারপর গল্প করতে করতে রাত হয়ে গেল। রাতের খাবার খাওয়া হয়ে গেল। আমি মনে মনে ভাবছি, কাকি আমার দিকটা দেখতে চাইল, কখন দেখবে? আমি এটাই ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর কাকি এসে বলল, বাবু, আজ রাতে তুই আমার সাথে থাক। আমি তো মনে মনে মহা খুশি। আমি আর কাকি চলে গেলাম ঘুমাতে। মা আমার যাওয়া দেখে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি একটু হেসে চলে গেলাম। মা আর কাকু রয়ে গেল এই ঘরেই। কাকি আমাকে বলল, তুই তো নতুন, আমি তোকে আজ সব শিখিয়ে দিব, এরপর তুই নিজে নিজে পারবি। আমি মনে মনে বললাম, আমি তো দেখেছি। তারপর কিভাবে শুরু হলো আমার পালা তা জানতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার সাথেই থেকো। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।